আমার সমস্ত ক্ষুদে বন্ধুদেরকে পথের দিশা শিক্ষা নিকেতনের তরফ থেকে আমি রাহুল বিশ্বাস সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয়, দেখো, আজকে তোমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে পোর্টরাজ। এটা হচ্ছে ভারতীয় গল্প, অর্থাৎ তোমাদের দেখবা একটা আন্তর্জাতিক কবিতা, হ্যাঁ, এটা তার সঙ্গে, আর এটা আছে ভারতীয় গল্প, অর্থাৎ ভারতের মধ্যেই একটা অন্যান্য সাহিত্য থেকে, মানে অন্যান্য ভাষার সাহিত্য থেকে অনুবাদ করা একটা করে থাকে। আর তোমাদের এই যে সিলেবাস চেঞ্জ হয়েছে, এর আগেও ছিল, হ্যাঁ, একটা ভারতীয় গল্প ছিল। তো তোমাদের এবছরও ভারতীয় গল্প আছে। এটা হচ্ছে একটা মারাঠি সাহিত্যের লেখা, পোর্টরাজ। ঠিক আছে, মহারাষ্ট্রের রাইটার শঙ্কররাও খারাট এই পোর্টরাজ গল্পটা লিখেছেন। তো প্রথমে এই যে শঙ্কররাও খারাট, তিনি ছিলেন মহারাষ্ট্রের মাহার সম্প্রদায়ের একজন আহ, নিম্নবর্গের, মানে অস্পৃশ্য জাতি। আমাদের যেমন এসসি এসটি আছে, ঠিক সেরকমই নিম্ন বর্গের মানুষ ছিলেন শঙ্কররাও খারাট। তো তিনি তার জীবনের যে অভিজ্ঞতা, যে অস্পৃশ্য হওয়ার ফলে যে জীবনে অভিশাপ, সেই অভিশাপটাই তিনি অন্তর দিয়ে উপলব্ধি করেছিলেন, এবং তিনি কি করেছেন, সেইগুলোকে চেষ্টা করেছেন সাহিত্যের রূপ দান করে মানুষের মধ্যে সচেতনতা আনতে। ঠিক আছে, শুধুমাত্র অস্পৃশ্যতা বা জাতিভেদের জন্য না, তিনি চেয়েছিলেন সামাজিক একটা যে ধর্মীয় কুসংস্কার রয়েছে, যে কুসংস্কারগুলোর বেড়াজাল থেকেও মানুষকে মুক্ত করতে চেয়েছিলেন। ঠিক আছে, তো এই যে শঙ্কররাও খারাট, তিনিও কিন্তু যে বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকরের সঙ্গে একই রকম নীতি নিয়ে চলেছেন। ঠিক আছে, শঙ্কররাও খারাটের যখন বয়স 20 বছর, তখন বি আর আম্বেদকরের সঙ্গে তিনি নিযুক্ত হন এবং বৌদ্ধ ধর্মান্তরিত হন। যেমন বি আর আম্বেদকর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তেমন শঙ্কররাও খারাটও কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এই তার সঙ্গে যোগাযোগ হওয়ার পরেই তার সাহিত্যের আরো বেশি দিগন্ত উন্মোচিত হয়। তার কারণ কি, শঙ্কররাও খারাটের জন্ম ছিল 1800 আহ, আহ, 1921 সালে। ঠিক আছে, আর ডক্টর বি আর আম্বেদকরের জন্ম ছিল 1891 সালে, অর্থাৎ উভয়ের মধ্যে মোটামুটি 30 বছরের ডিফারেন্স আছে। ঠিক আছে, তাহলে আম্বেদকরের যখন 50 বছর বয়স, তখন তিনি অস্পৃশ্যদের বা দলিতদের নিয়ে যে আন্দোলন, অনেকখানি এগিয়ে গেছেন। ঠিক আছে, ততক্ষণে যখন 20 বছর বয়স শঙ্কররাও খারাটের, তার সঙ্গে দেখা হয়, অর্থাৎ এর তখন 50 বছর বয়স বি আর আম্বেদকরের। তখন তিনি, আম্বেদকর তাকে বলেন যে আমাদের সম্প্রদায়ের মধ্যে সব পেশার মানুষই আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, হ্যাঁ, বা বিভিন্ন আইনের লোকজনও আছে, কিন্তু আমাদের কোনো সাহিত্যিক নেই ভালো। তাহলে এর দায়িত্বটা আজ থেকে আমি তোমাকে দিলাম। একমাত্র বিপ্লব আনতে পারে সাহিত্য। ঠিক আছে, যাই সাহিত্যের মাধ্যমেই হচ্ছে সব জায়গায় বিপ্লবটা ছড়িয়ে পড়ে বা মানুষের মধ্যে যে একটা সোচ্চার প্রতিবাদ বা সচেতনতা তৈরি হয় এই সাহিত্যের মাধ্যমেই। ঠিক আছে, তাই তিনি শঙ্কররাও খরাটকে তিনি এই দায়িত্ব অর্পণ করেছিলেন। ঠিক আছে, তারপর থেকে তার সাহিত্যে আরো বেশি ভাবে তিনি চেষ্টা করেন যে কিভাবে কি করা যায়, তখন থেকে আরো বেশি দিগন্ত উন্মোচন হয়ে গেল তার। তো মহারাষ্ট্রের মাহার সম্প্রদায়ের কবি শঙ্কররাও খারাট, তিনি যেহেতু অস্পৃশ্য ছিলেন, তো তার এই যে বিষয়টা, এটাও কিন্তু এই অস্পৃশ্য বা কুসংস্কার, এই বিষয়ে তিনি লিখেছিলেন। ঠিক আছে, আচ্ছা, তো এবার এই যে শঙ্কররাও খারাটের পোর্টরাজ, এই পোর্টরাজ এর উৎসটা একটুখানি দেখে নাও। গ্রামের অস্পৃশ্য ও অন্যান্য নিম্নবর্গদেরকে নিয়ে তিনি 1958 সালে, ঠিক আছে,
এই শঙ্কররাও খারাট লিখেছিলেন বড়া বালুতেদার। বড়া বালুতেদার একটা মারাঠি শব্দ, যার অর্থ হচ্ছে 12 জন গ্রাম ভৃত্য। ঠিক আছে, যার অর্থ হচ্ছে গ্রাম ভৃত্য। তো এইখানে গল্পটা তোমাদের আলোচনা করার পর তোমরা বুঝতে পারবে যে শঙ্কররাও খারাটও তার পিতাও একজন গ্রামভৃত্য ছিলেন। ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু এখানে উঠে আসবে। ঠিক আছে, তো এই যে বড়া বালুতেদার, এই যে উৎস, এটা কিন্তু মারাঠা উৎস। ঠিক আছে, তো এইবার আমাদের ভারতে যেটা অনুবাদ করেছেন যিনি, সুনন্দন চক্রবর্তী, তিনি যেই কাব্যগ্রন্থে তিনি যেই গ্রন্থে এইটা স্থান দিয়েছিলেন সেটা হচ্ছে সুন্দরবন নিশীথে জ্বলে ওঠে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বাংলার উৎস। ঠিক আছে, তাহলে দুরকম উৎসই বললাম। তাহলে এইবার আমরা মূল গল্পে আসি। ঠিক আছে, প্রত্যেকটা লাইন একটু খেয়াল করবে। আচ্ছা, পোর্টরাজ। পোর্টরাজ কিন্তু একরকম পুরোহিত, মানে পুরোহিত জাতির, কিন্তু এটা এদেরকেও কিন্তু ওই এক প্রকার ভক্ত বা ভৃত্যও বলা হতে পারে। তার কারণ হচ্ছে এরা বাধ্যতামূলকভাবে এদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হতো দেবদেবীদের পূজার ভার। এইবার এই ভার চাপিয়ে দেওয়ার পরে এদেরকে সারা জীবন তাই বহন করে চলতে হতো। এবং শুধু তাই না, এর পরবর্তী যে জেনারেশন যা আছে তাদেরকেও ওই বাধ্যতামূলক পোর্টরাজ বৃত্তি অবলম্বন করতে হতো। তাদের যা ছেলেপিলের সন্তান সন্ততি থাকবে তাদেরকে ওই সেবায়েত হয়ে কাটাতে হবে। তো এই সেবায়েত হচ্ছে কে বলা হয় পোর্টরাজ। এই হচ্ছে নামের অর্থ। আচ্ছা, এখানেও একটা পোর্টরাজের কাহিনী ব্যক্ত হয়েছে। সেই পোর্টরাজের নাম হচ্ছে দামা। মানে মেন বিষয়টা কি, দামা পোর্টরাজ বেশ কয়েকদিন ধরে অসুস্থ। গ্রামে কলেরা মহামারী আকার নিয়েছে। মানে কি, তখনও কলেরার ভালো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, তাই জন্য কলেরাটা একটা মহামারীর আকার নিয়েছে। ঘরে ঘরে প্রায় দু একজন করে অসুস্থ প্রায় সবাই শুয়ে রয়েছে ঘরে। ঠিক আছে, তো তার মধ্যে এই পোর্টরাজ দামাও অসুস্থ হয়ে পড়েছে। এইবার দামার এই যে অসুস্থতা কারণে সে পুজো করতে যেতে পারে না। ঠিক আছে, তার দ্বারা পুজো আর সম্ভব হচ্ছে না, যে সবসময় শুয়ে থাকে। ঠিক আছে, তো তার ফলে সবার ধারণা হয় যে দেবী মারিয়ায়ের জন্য এই দুর্ভিক্ষটা এসছে, এই মহামারীটা এসছে। মারিয়াইটা হচ্ছে আমাদের যেমন শীতলা ঠাকুর। ঠিক আছে, যারা মোটামুটি জানো যে শীতলা ঠাকুর হচ্ছে ওই যে আহ, যে গুটি বসন্ত বা যেটা বলা হয় হাম হয়েছে, হাম। তো এইটার মানে হলে বলা হয় যে এই শীতলা ঠাকুরের দয়া হয়েছে, মায়ের দয়া হয়েছে বলে। শুনেছো সবাই? তার ব্যাখ্যাটা হচ্ছে এইটা, মায়ের দয়া হয়েছে মানে ওই স্মল পক্স হয়েছে শীতলা ঠাকুরের জন্য। এবার তখন কি করে, ওই শীতলা ঠাকুরের ওটাই মায়ের দয়া বলা হয়, এটা কুসংস্কার, ওই জন্য তো এই গল্পটা লেখা। ঠিক আছে, তখন কি করা হয়, ওই শীতলা ঠাকুরের ঘটের জল, হ্যাঁ, এইসবগুলো দিয়ে গায়ে ছিটানো হয়। তাকে নিরামিষ খেতে হয়, হ্যাঁ, তাকে ডাবের জল খেতে হয়, এসব পালনই করতে হয়, আর অনেক রকম বিষয় টিষয় থাকে। ঠিক আছে, এখানে সায়েন্টিফিক বিষয়টার বাইরে গিয়ে একটা ধর্মীয় কুসংস্কারতা কিন্তু দেখা যায়। তো ঠিক সেইভাবেই মহারাষ্ট্রের এই শীতলা দেবীর অনুকরণে অন্য দেবী যেটা, তার নামই মারি আই বা মারি আম্মা। ঠিক আছে, আই মানে মা, মা বা আম্মা, দেবীর নাম মারি। ঠিক আছে, তাহলে মারি আই বা মারি আম্মা। তো তিনি, তাকে বলা হয় যে তার দ্বারাই এই দুর্ভিক্ষটা এসছে, এই মহামারীটা এসছে। ঠিক আছে, তো এই নিয়ে একটা গ্রামের মধ্যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। পোর্টরাজ দামা, সেও অসুস্থ হয়ে রয়েছে। তাদের এ থেকে নিস্তার পাওয়া যাবে, তার রাস্তাটা কি? নিস্তার পাওয়ার রাস্তা হচ্ছে দেবীকে গ্রামের বাইরে রেখে আসতে হবে। দেবীকে গ্রামের বাইরে রেখে আসতে হবে। সেটাও এই যে যাত্রা করা, এই যাত্রাটাও করবে কিন্তু পোর্টরাজ।
পোর্টরাজি পুজো করতে করতে তাকে বাইরে নিয়ে রেখে আসবে সীমানার বাইরে, তারপরেই কিন্তু এই সমস্যা থেকে নিস্তার পাওয়া যাবে, এইটা গ্রামবাসীর ধারণা। বোঝা গেল? এইবার যেহেতু সে অসুস্থ, তাহলে কে নিয়ে যাবে, এই নিয়ে একটা গোলমাল সৃষ্টি হয়। তারপরে কিভাবে কি হয়, তাহলে আমরা চলো পুরো গল্পের প্রথম থেকেই দেখে নিই। গ্রামে গ্রামের পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী, সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে আছে, অর্থাৎ চিন্তার প্রতীক, সবাই চিন্তা করছে। আর আবহাওয়া ভারী বলতে কি, একটা গুরুগম্ভীর ভাব বাড়িতে বিরাজ করছে। হ্যাঁ, সবাই একটা চিন্তার ছাপ রয়েছে। দামার বউয়ের চোখ জল ভরা, মানে যেহেতু তার দামার বউ, যেহেতু তার স্বামী অসুস্থ হয়ে রয়েছে, তাই তার চোখ জলে ভরা। আচ্ছা, তার বউয়ের নাম হচ্ছে দুর্পদ, দুর্পদ বা দুর্পা। থেকে থেকেই সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। আচ্ছা, এইবার দেখো পাড়ার বৌঝিরা আসছে, মানে পাড়ায় দেখবা কেউ অসুস্থ থাকলে বা কোনো সমস্যা হলে আশপাশ থেকে প্রথমে ওই বৌঝিরা দেখতে হয় তোমাদের বাড়িতে কি হয়েছে গো, বলে না? আয় কিন্তু আসে কিন্তু এই বউরাই। হ্যাঁ, আসলে ওদের লক্ষ্য থাকে সারা পাড়া ছড়িয়ে দেবো আর কি, যে বাড়িতে মহামারী হয়েছে, বাড়ি কেউ যেও না, ছোয়া টোয়া লেগে যাবে। আচ্ছা, তারা একটুক্ষণ দাঁড়িয়ে থেকেই চলে যাচ্ছে, মানে ওই যে জানতে এসে আবার চলে যাচ্ছে। মাঝে মাঝে কেউ কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, দরজায় দাঁড়াচ্ছে, এসে ঘরে ঢুকছে না। ঠিক আছে, লোকে এসে শুধোচ্ছে, দুর্পদ পোর্টরাজ কেমন আছে, শুধোচ্ছে মানে জিজ্ঞাসা করছে। এখনো প্রাণ আছে খালি বাবা, করুণ মুখে জবাব দিচ্ছে সে, বা কোন রকমের সে জবাব দিচ্ছে যে প্রাণটা এখনো আছে, মরে যাওয়ার মতন পজিশন পোর্টরাজের। আচ্ছা, বলছে ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কাঁদছো কেন, সারা গায়ে একই অবস্থা, প্রায় প্রত্যেক বাড়িতেই অন্তত একজন বিছানায়। তার মানে প্রত্যেক বাড়িতেই একজন করে বিছানায় শয্যায় রয়েছে, কলেরা মহামারী আকার নিয়েছে যেহেতু। আর তারপরে বলছে জানি বাবা, তাও ভয় লাগে। বলছে যে এমনি চিন্তা করার কোনো বিষয় নেই, সব বাড়িতেই একজন করে রয়েছে। হ্যাঁ, তাই বলছে যে আমি জানি অসুস্থ। দুর্পদ বলছে অসুস্থ জানি, কিন্তু তাও আমার ভয় লাগছে। দুর্পদ কারো যাওয়ার সময় হলেই, দুর্পদ কারো যাওয়ার সময় হলেই সে যাবে, আর যার সময় হয়নি আহ, বা যাই রোগ হোক না কেন সে টিকে যাবে। বলছে দুর্পদ চিন্তা করিস না, যার যাওয়ার সময় হবে সে যাবে। এই যে কুসংস্কার, তো যার ভাগ্যে যখন মৃত্যু আছে, মৃত্যু তার গায়ে, সে ঠিক তাকে নিয়ে চলে যাবে। আর যার ভাগ্যে নেই, যে কোনো ভাবে সে ফিরে চলে আসবে আবার। তখন আবার বলছে জানি বাবা ঠিক, কিন্তু এত কিন্তু বড় কঠিন রোগ। এবার যেহেতু কলেরা বলেছিলাম প্রতিষেধক আবিষ্কার হয়নি, তাই জন্যে সেটা একটা মহামারীর আকার নিয়েছে, এটা একটা কঠিন রোগ, সহজে সারবে না। যেমন কি, এই মনে করো কোভিড-19 যেমন কোভ্যাক্সিন আসার আগে যেমন মহামারীর আকার নিয়েছিল, পরে জানি না কোভ্যাক্সিন কতটা কাজ করেছে, কিন্তু আস্তে আস্তে জিনিসটা একটা ইয়েতে চলে আসে। ঠিক আছে, একটা নিয়ন্ত্রণে চলে আসে। ঠিক সেরকম ভাবেই কলেরা যেহেতু প্রতিষেধক আবিষ্কার হয়নি, তাই জন্য একটা কঠিন দুরারোগ্য ব্যাধি সেই সময়। কেউ না বলেছে এখন ঠাকুরের মুখ চাওয়ার সময়, হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন, তার কাছে সকলে সমান। মানে কি ঝেঁটিয়ে নিয়ে যাবেন বলতে কি, এই যে রোগটা আছে, হয়তো রোগটাকে তিনি এবার দূর করবেন। আমাদের বিভিন্ন রকম পরীক্ষা তিনি নিয়েছেন, এবার আমাদের পরীক্ষা নেওয়া হয়ে গেলে তিনি এই যে রোগটা আমাদের দিয়েছেন, এই রোগটাকে ঝেঁটিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে, তার কাছে সবাই সমান। ঠিক এই সময় বাড়ির সামনে নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। দুর্পদ বলে এই বাচ্চারা মার বেজম্মাকে, পোর্টরাজকে ডাকে রে। এইবার কাক, কাককে বলা হয় মৃত্যুর দূত। ঠিক আছে, এইবার দেখবে না এইটা কুসংস্কার কিনা যায় না, তবে আমি দেখেছি ছোটবেলায় আহ, যখন হঠাৎ করে দেখতাম একদিন মানে গাছে, আশেপাশের গাছে এসে এক গাদা কাক জমাট বেঁধে ডাকছে, ঠিক তার সপ্তাহখানেকের মধ্যে কেউ না কেউ মারা যায়। এরকম আমার সঙ্গে তোমারই হয়েছে তো? তাহলে তাহলে দেখো এটা দেখ, এইগুলো যে কুসংস্কার, তাও কিন্তু আমাদের বিশ্বাসে চলে আসে, কি করে আসে যায় না। তো কাককে যেহেতু মৃত্যুর দূত, আমার এরকম হয়েছে, তারপর থেকে কি হতো, যখন এরকম কাক ডাকতো এক এক গাদা, আমি খালি দেখতাম পাড়ায় অসুস্থ কে আছে, বয়স্ক কে আছে, তার যাওয়ার পালা। এবার এরকম একটা জিনিস কাজ করতো।
কুসংস্কার কিনা জানি না, কিন্তু এগুলো হয়। এইবার যেহেতু কাক ডাকছে, সেহেতু দূর্পদ চেঁচিয়ে ওঠে, বাচ্চারা ওকে তাড়িয়ে পোড্ডাসকে ডাকতে এসছে, মানে পোড্ডাসকে নিতে এসছে যমদূত। কিন্তু কাকটা ডেকেই চলে। দূর্পদের ছেলে তার দিকে ঢিল ছড়ে ডাকতে ডাকতে কাকটা উড়ে উড়ে পালায়। এবার কাকা করতে করতে কাকটা উড়ে পালালো দূর্পদের ছেলে তার দিকে ঢিল ছুড়লে। দূর্পদের ছেলের নাম হচ্ছে আনন্দ। ঠিক আছে, এই দূর্পদের যে ছেলে আনন্দ, এটাই ধরা হচ্ছে শঙ্কররাও খারাট। ঠিক আছে, আর এই যে তোমার দামাই হচ্ছে তার পিতা। ঠিক আছে, গ্রাম ভিত্ত, যাদের নিয়ে ওই যে 12টি গ্রাম ভিত্তের কাহিনী যেটা আমি বলেছিলাম একটু আগে, উৎস। আচ্ছা, সব সময় বেজম্মাটা আমাদের সাপমন্নি করছে। দুর্পদ গজগজ করে আপন মনে, বলছে এই আমাদের শুধু অভিশাপ দিচ্ছে এই কাকটা। এ হলো আষাঢ় মাস, সারা আকাশ মেঘে ঢাকা, সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, মাটি কাদায় আঠালো হয়ে এলো, গুমোট, গাছের পাতায় একটুও নড়ছে না স্থির, তা থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে। কলেরা রোগের যখন প্রকোপ দেখা দিত, আচ্ছা কলেরা কি ঘটিত রোগ? জল ঘটিত রোগ। ঠিক আছে, তাহলে বর্ষাকাল, ঠিক আছে, এই সময় কিন্তু এই রোগটা ছড়ায় বেশি। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে কিন্তু আহ যিনি লেখক লিখেছেন, আহ, সময়ের সঙ্গে কিন্তু মিলিয়ে লিখেছেন, মানে খোশ গল্প করছেন না, তার মধ্যে কিন্তু যুক্তি আছে যে আষাঢ় মাসে এরকম একটা সমস্যার দেখা দিয়েছে। আচ্ছা, দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। হ্যাঁ, শুনে দূর্পতের প্রাণ শুকায়। মানে কি বলছে, এই সবে একটা মৃত্যুর দূত ডাক তাড়ালাম, আবার একটা এসছে কাক, এই কাক তাড়িয়ে এবার আসছে কুকুর। হ্যাঁ, এইগুলোও এইগুলোও ভাবা হয় যে কুকুর ডাকা মানে একটা বেসুরা ভাবে ডাকা, একটা কেমন কান্নার স্বরে ডাকা। এইগুলো বলা হয় যে এবার কোনো বিপদ আসতে চলেছে বলে তারা এরকম ভাবে ডাকছে। এবার দূর্পদ, অর্থাৎ দামার স্ত্রী দূর্পদের শুনে প্রাণ শুকিয়ে গেল। সেই আওয়াজের উপর দিয়ে সে চেঁচায়, হে ভগবান, গোড় দেয় না কেউ কেন কুত্তাটাকে? মানে গোড় দেয় বলতে কি, কবর দিচ্ছে না কেন এই কুকুরটাকে? কেউ কবর দিয়ে দিচ্ছে না কেন? বলে ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো। দূর্পতের পাশে বউটি বলে। আচ্ছা, বদা বউটি এখানে মানে বড় বউ। ঠিক আছে, ওই সেই হিনতে পারে না, বড়া, বহুত বড়া, ওই যে এসেছে বদা বউ, মানে বড় বউ তার পাশে বলছে, ও ভবিষ্যতের কথা বলছে। মানে আমাদের যে মহামারী এসেছে, মহামারীতে অনেকের প্রাণ নেবে, ও সেই কথাই বলছে। তখন দূর্পথের পাশে বসা অন্য একজন বঞ্চলা, সে বলছে, দূর্পা, মারিয়ায়ের যাত্রায় গিয়েছিলি তো? এবার মারিয়ায়ের যাত্রা বলতে কিন্তু যাত্রা করার কথা বলছে না, মারিয়াইকে নিয়ে যাত্রা করা, যেমন এইখানেও যাত্রার প্রসঙ্গ আছে লাস্টে। আচ্ছা, তো যেতে ভুলি কি করে? তখন বঞ্চলা বলছে, তা বলিনি, ভাবলাম এই বিপদের সময়ে যদি ভুলে গিয়ে থাকিস, তো তোর তো বয়ের অবস্থা, তুই যদি ভুলে গিয়ে থাকিস ওই জন্যে একবার মনে করালাম। বলছে না, মেয়ে না মেরে মা যদি কি লিখেছে এটা, এই যে আদিকালের প্রিন্ট, তোমাদের তো এখন সমস্যা হয়ে গেছে কি বলতো, তোমাদের তো কোনো বই নেই। আর তার চেয়ে বড় কথা, তোমাদের এই নিয়ে কোনো পিডিএফও নেই, মানে যে পর্ষদ থেকে কোনো পিডিএফ দিয়ে দিয়েছে, এরকম কোনো কিছু দেওয়া নেই। এইসব সব পুরনো, তা জানি না কিভাবে কি করছে জানি না, কিন্তু এই যা পিডিএফ একটা পেয়েছিলাম, খুব বাজে অবস্থায় পিডিএফ এর, লেখা হাফ বোঝা যাচ্ছে না, কবেকার টাইপ তার ঠিক নেই। আচ্ছা, তারপরে কি বলছে, না মেয়ে, না মেয়ে না যদি নিদরাও হন। হ্যাঁ হ্যাঁ, নির্দয়া হবে তাহলে এটা, হন তাকে তো কিছু দিতেই হবে। মা বলতে মারিয়া এর কথা বলা হচ্ছে, যে তিনি যদি নির্দয় হয় তাকে কিছু না কিছু দিতে হবে। অর্থাৎ আহ, মাকে আমরা পুজো দিতে যাই কেন? ঠাকুরের উদ্দেশ্যে কিছু অর্পণ করতে যাই। ঠিক আছে, অনেকে শাড়ি দেয়, অনেকে ফল নিয়ে যায়, অনেকে ফুল নিয়ে যায়।
ঠিক আছে? তাই বলছে মা নির্দয় হলেও কি আমরা তার জন্য কিছু একটা দেব, মানে দিতে হয়। আচ্ছা, আচ্ছা ছাড় তো, হঠাৎ কথাটা মাথায় এলো বলে বলে বললাম, ওই প্রসঙ্গ চেঞ্জ করছে। যাই হোক, সব দেবতার মধ্যে ওরে তুচ্ছ করি সাধ্যে কি, সাধ্যে কি। দেখো, আমাদের সমাজে কিন্তু দেবতা দুরকম আছে। একটা হচ্ছে যেগুলো প্রধান দেবতা, হ্যাঁ, যেমন দুর্গা, কালী, শিব ঠাকুর বা তোমার শ্রীকৃষ্ণ, এগুলো সব জায়গায় সব বা সবাই চেনে, ঠিক আছে? কিন্তু যে শীতলা, তুমি যদি গিয়ে মহারাষ্ট্রে শীতলা দেবীর নাম করে চিনবে না, আর আমাদের এখানে তুমি মারিয়ায়ের নাম করে চিনবে না, ঠিক আছে? তো এইগুলো কারা? এগুলো হচ্ছে লৌকিক দেবতা, ঠিক আছে, অপ্রধান লৌকিক দেবতা। যেমন তোমরা অনেকে ইতু পুজো, ইতু পুজোটা এখন আস্তে আস্তে উঠে গেছে, হ্যাঁ, তো ইতুর ঘট পাতে, তো ইতু পুজো, এই যে জিনিসগুলো লৌকিক দেবতা, এরও কাহিনী আছে। লৌকিক দেবতাগুলো আজকে আমাদের মাঝখানে কিভাবে এলো? এরা ছিল, এগুলো তোমাদের কলেজে যদি কেউ বাংলা কোনোদিন নাও তখন তোমরা পড়বে, তুর্কি আক্রমণ ঘটতো আগে ভারতে প্রায়ই। সেই সময় এই তুর্কি আক্রমণ, এই অসভ্য বর্বর জাতির আক্রমণকে ঠেকানোর জন্য তখন আমাদের ভারতের আর্যরা বাস করতো। আমাদের ভারতের আদি জনজাতির নাম হচ্ছে আর্য। আর অরণ্যে থাকতো বিভিন্ন আটবিক গোষ্ঠী, ঠিক আছে? তো এই অরণ্যচর মানুষদের সঙ্গে আর্যরা জোট বাঁধে এই তুর্কি আক্রমণ ঠেকানোর জন্য। তখন এই বন জঙ্গলের অনার্য মানুষজন, আদিবাসী মানুষজনের সঙ্গে আমাদের ভারতীয় মানুষজনের একটা মেলবন্ধন ঘটে। আর্য মানুষদের সঙ্গে অনার্য মানুষদের মেলবন্ধন ঘটে। তখন কি হয়, উভয়ের সংস্কৃতি অদলবদল হয়। তাদের কিছু দেবদেবতারা আমরা পুজো করতে শুরু করি, আমাদের কিছু দেবদেবতারা তারাও পুজো করতে শুরু করে। ঠিক এইভাবে কিন্তু এই লৌকিক দেবতাদের সৃষ্টির মূল, আহ, এর মধ্যে সৃষ্টির মূল আছে। তো এরকম ভাবে যেমন মা মনসা পুজো কিন্তু খুব একটা হয় না, কিন্তু প্রচলন আছে, বলা হয় বিশাল রাগী, তাই না? তাই এখানেও সেরকম কথাই বলা হয়েছে যে তাকে তুচ্ছ করি সাধ্যে কি, মানে তাকেও ওরকম তুচ্ছ করা যাবে না, তিনিও খুব রাগী দেবতা। ওরে কেউ হেলা করেছে কি টের পেয়েছে, মানে বলতে যদি কেউ তাকে কেউ হেলা করে টের পায়, মানে কি বলা হয়, কোন রাগী দেবতা তাকে কোন রকম ভাবে কিছু বললে তিনি আরো রেগে যাবেন, ক্রোধিত হয়ে যাবেন। ক্রোধ তেনার কল্পনার বাইরে, তার তার খুবই রাগ। ওরে তুষ্ট রেখে ভালো করেছিস, এবার তো ভালো হয়ে যায় বলছে। তাহলে তুই তাকে গিয়ে পুজো টুজো দিয়েছিস, খুব ভালোই হয়েছে, তার যাত্রায় গিয়েছিলিস, খুব ভালো করেছিস, এবার তিনি তুষ্ট হয়ে যান, এবার তোর স্বামী ভালো হয়ে যাবে দূরপদ। আচ্ছা, মেয়েটি দূরপথের মুখে তাকিয়ে আহ যোগ করে, এই দেখো কাঁদিস কেন, কেন কাঁদলে অমঙ্গল হয়, দূরপা তোর স্বামীর কিচ্ছু হবে না রে, মা ওকে দেখবেন। আচ্ছা, যেহেতু দূরপথ কাঁদছিল, তাকে সান্ত্বনা দিচ্ছে বঞ্চলা। আচ্ছা, সে তো বটেই, ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল ওকে, সেই জন্যই তো ও পোর্টরাজ। বলছে ওর বাবা মার সন্তান হতো না, তাই পোর্টরাজকে মানত করেছিল যেন আমার একটা সন্তান হয়। তার ফলেই সন্তান হয়েছিল বলেই তার নাম, সে হচ্ছে পোর্টরাজ হয়ে গেছিল। যেহেতু মায়ের মায়ের দান, তাই তাকে মায়ের সেবাই নিয়োজিত করা হয়েছিল। বঞ্চলাবাই বলে, তাহলে এই তো বুঝেছো, দামা হলো গিয়ে মায়ের পোর্টরাজ, তার ভক্ত, নিত্যি তার পুজো করে। মা কি করে তার ভক্তকে ভালো, মা কি তার ভক্তকে ভালোবাসেন না? তার রোষে সেই পড়ে কি করে? ব্যাপারটা কি, উনি কি দেখতে পান না এ ঘরে ছোট ছেলেপিলেরা রয়েছে? দূর্পা বলতে শুরু করে, এইসব কথাই মনে জেগেছে, জেগেছে গো। মানে যেহেতু যখন বঞ্চলাবাই বলছে, তখন দূর্পা এই কথাই ভাবছে, যে আমারও তো সেটাই চিন্তা হয় যে দেবী কি করে আমাদের উপরে এরকম প্রকোপটা আনলো। বলছে, হে মা তোমার রোষে পড়লাম কেন, এ বাড়িতে ঢোকা স্তক, মানে ঢোকা স্তক বলতে ঢোকার পর থেকেই মঙ্গলবারে শুক্রবারে তোমার নামে উপোস করেছি। হে মা বছর বছর তোমার যাত্রা করি, তোমার আহ কি এটা, তোমায় দুধে দইয়ে চান করাই। মানে কি, যেইভাবে এই দেবীকে সন্তুষ্ট করা যায়, সে এইভাবেই দেবীকে সন্তুষ্ট করতেন। কি কি করতে হয়, সবুজ শাড়ি পরাই, কপালে হলুদ কুমকুম দিই, হ্যাঁ, তোমার সম্মুখে ভোগ দিই, নারকেল দিই, হ্যাঁ।
আচ্ছা, প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়ি পরান দিই, বছর বছর যেমন পারি তেমন তোমায় দিই, ছাগল দিতে না পারলে কুকরো দিই। কুকরোটা কি? মানে কি কি কিভাবে পুজো করে সেইগুলো বললো যে মাকে সন্তুষ্ট করার জন্য কি কি দেওয়া হয়। তারপরে তিনি বলছেন যে কুকরো দিই। কুকরোটা কি? কুকরো হচ্ছে মুরগি বা মোরগ। মোরগকে কুকরো বলা হয়, কুকরো। যায় না, কুকুরো কুক্কু থেকে কুক্কু আসছে। যাই হোক, কুকরো দিই অর্থাৎ মোরগ বলি দেওয়া হয়। তোমার দোরে রক্তের ছড়া দিই, জায়গাটা আছে। মা এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি। যেদিন থেকে তোমার বাড়িতে বউ হয়ে এসেছি এই বাড়িতে, সেদিনই পিদিম মানে কি? প্রদীপ। পিদ্দিম থেকে প্রদীপ এসছে, পিদিম থেকে প্রদীপ। ঠিক আছে? কখনো তোমায় আঁধারে রেখেছি বলো মা? তোমারে এত ভক্তি করি তবু আমার কপালে এমন কেন মা? তাহলে বলছে যে তোমাকে এত ভক্তি করি, তোমার জন্য আমি এত কিছু করি, আমার তো কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি আমি করিনি, তাহলে আমার কপালে আজকে তুমি কেন এই দুর্ভোগ দিলে? বারবার সে প্রশ্ন করছে। তারপরে বলছে মা তোমার লীলে বুঝি না। লীলে মানে লীলা, তোমার কি লীলা খেলা আমি বুঝি না। দুর্পদ বলেই চলে, তার মনের যে একটা অভিমান, একটা ক্ষোভ, কথা বলো না, অভিমান ক্ষোভ সে এক এক করে দেবীর উপরে উগড়াতে থাকে। আচ্ছা, দুবার বলেই চলে তার গলায় আরতি। আরতি মানে কি? একটা আহ মানে দরদের সুর তার গলায়, ঠিক আছে? মানে করুণ আরতি। হ্যাঁ। শেষে মারিয়ায়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোর করে সে প্রার্থনা করে। এবার মারিয়ায়ের দিকে ঘুরে গেল, ঘুরে সে এইগুলো প্রার্থনা করছে। প্রার্থনা করে কি বলছে? দেবী, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও। তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করে দাও। মানে হাগা বমি হচ্ছে প্রচুর, কলেরা রোগের লক্ষণ, ঠিক আছে? অর্থাৎ কলেরা কিন্তু কোথাও স্পষ্টভাবে উল্লেখ নেই, ওটা আমি বললাম। তার কারণ হচ্ছে যেহেতু এই হাগা বমিটা এটা কলেরা রোগের লক্ষণ, তাই বলছে ওর যেটা হচ্ছে ওটা বন্ধ করে দাও। আবহাওয়া থমথমে। দেখো, দুবার আবহাওয়ার কথা বলা আছে। একবার আবহাওয়া ভারী, আর একবার আবহাওয়া থমথমে। অপশানে কিন্তু এখানে মারবে, অপশানটা টার্গেট টার্গেট লাগবে। হ্যাঁ, আমি তো মারবো। তাহলে যদি তোমাদের বোর্ড থেকেও দেখো, কনফিউশন গুলো তোমাদের আমি আমার এখানে ক্রিয়েট করে রেখে দিই, এখানে আলোচনা করে সমাধান হয়ে যাবে, স্কুলে কি যেন কোনো সমস্যা না হয়, বুঝছো? আমি যতটা সম্ভব চেষ্টা করি তোমাদের টাফ ভাবে করার, যেন স্কুলে গিয়ে তোমাদের কঠিন না লাগে। আচ্ছা, আবহাওয়া থমথমে। গায়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ, আর দূরপথের বাড়ির বাইরে নিম গাছে বসে একটা কাক ডাকছে। হ্যাঁ, শুনে তার হাত পা স্থির। মানে কি? সেই কাক, অর্থাৎ তার বাড়ির আবহাওয়া এরকম, গায়ের আবহাওয়া এরকম, তারপরে এসেছে আবার কাক। মানে সোনায় সোহাগা আর কি, মানে দূরপথের শেষ হয়ে গেছে প্রায়, সব দিক দিয়ে সে আভাস ইঙ্গিত পেয়ে গেছে। তাই হাত পা ঠান্ডা হয়ে গেছে দূরপথের। বলছে রাতে একটাকে বাড়ির চারদিকে চক্কর দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে চেরে, আর দূরপথের বুকের ধুকটুকি পলকের জন্য থমকায়। এর মানে আছে, তার মানে রাত্রিরে সে দেখে কোনো না কোনো দিন। ফেউ কথার অর্থ হলো শিয়াল। রাত্রে যেহেতু যেমন শিয়াল ডাকে, তেমন দূরপথের বাড়ির চারপাশ দিয়েও যেন শিয়াল ডেকে চারপাশ দিয়ে মানে এমনভাবে ডাকছে যেন অন্ধকারকে চিরে ফেলছে। সকাল থেকে একবার কাক, একবার কুকুর, একবার শিয়ালের ডাক, এর ফলে দূরপথের মন প্রাণ শুকিয়ে গিয়েছিল ভয়তে। তারপর নতুন দিন হয়। এইভাবে কষ্টের মধ্যে দিয়ে, চিন্তার মধ্যে দিয়ে রাত চলে যায়, আবার নতুন দিন আসে। আকাশে মেঘ ঘন করে আসে, চারদিক অন্ধকার, খা লাগে। মানে একাতে এই অবস্থা, তার উপরে আবার এই আবহাওয়া। সমানে বৃষ্টি পড়ছে, সূর্য উঁচু হয়ে যায় কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না। মানে সূর্য উঠছে, মানে আকাশে উঁচু হয়ে যায় বলতে কি, আস্তে আস্তে মাথার উপরে উঠছে সূর্যটা। হ্যাঁ, মানে ভোর থেকে আস্তে সকাল হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না, মেঘে ঢেকে রেখেছে তাই। এমন সময় গায়ের মোড়ল তার চেলা দুয়ারে আসে। এবার যেহেতু অনেকদিন ধরে সে বাইরে যায় না, দূরপথের স্ত্রী, দূরপথের স্বামী দামা, তাই তাকে দেখতে মোড়ল আর তার চেলারা এসেছে।
চেঁচিয়ে বলছে, দামা বাড়ি আছো নাকি দামা? তখন পোর্টরাজ বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসে না, পোর্টরাজের বাড়ির ভিতর থেকে জবাব আসে না, এমনকি ফিসফিসানিও না, সব স্তব্ধ। তার বাড়িতে ডাকলো, একদম থমথমে ভাব। তাইতে মোড়লের গলা চড়াও, ওহে দামা পোর্টরাজ বাড়ি আছো? পোর্টরাজ বাড়ি আছে মানে কি, এখানে সে আস্তে আস্তে কথা বলার পরে কোনো আওয়াজ না পাওয়ায় জোরে কথা বলছে আবার, যে কেউ বাড়ি আছে কিনা। শেষ পর্যন্ত কেউ একজন উঁকি মারে এবং লোক চারজনকে দেখে বলে, গ্রামগুলোর লোক কি গ্রাম মন্ডলের লোকেরা এসেছে গো। অর্থাৎ উঁকি মেরে দেখছে চারজন এসছে, অর্থাৎ মোড়ল তার সঙ্গে কজনকে নিয়ে এসছে? তিনজনকে নিয়ে এসছে। তো এগুলো খেয়াল রাখবে, তোমাদের এমসিকিউ, ঠিক আছে? চারজন এসছে মোট, তাই বলছে গ্রাম মন্ডলের লোকেরা এসেছে। গ্রাম মন্ডল বলতে কি, এইগুলোতে আবার ইতিহাস চলে আসবে। এইগুলোকে বলা হয় প্রদেশ বা মন্ডলম। প্রদেশ বা মন্ডলম কোনগুলোকে বলা হয়? একটা ছোট ছোট এলাকাগুলোকে বলা হতো প্রদেশ বা মন্ডলম। সেখান থেকে এই যে গ্রাম মন্ডল বলা হচ্ছে গ্রাম প্রদেশ। বোঝা গেল? আচ্ছা, বঞ্চলাবাই বলে, সে তো সত্যি, পোর্টরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবে, 3 দিন হয়ে গেল পোর্টরাজ রোদে বেরোয় না। এমসিকিউ, ঠিক আছে? 3 দিন রোদে বেরোচ্ছে না বলেই তাকে সবাই খোঁজ দিতে এসছে, যেহেতু পোর্টরাজ, পুজো পাঠ করতে হয় তার। তাছাড়া প্রায় সব বাড়িতেই এক একজন করে বিছানায়, কে যে কাকে বলে, হ্যাঁ, কে কি বলবে কেউ জানে না, আজ তার কপালে কি ঘটবে তা ঠিক, তাও সবাই অন্যকে জিজ্ঞেস করে। ভুলো না দামা গায়ের পোর্টরাজ। আর এখন যখন মা খেল শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই কোপে পড়বে, তাই এই দৌড়ে লোককে আসতে হবেই। তার মানে কি বলছে, পোর্টরাজের কাছে সবাই আসতে হবেই। হয়তো তিনি এসছেন, তারও হয়তো বাড়িতে কোনো সমস্যা আছে, এই হয়তো পুজো পাঠ করে তাকে সারাবে। কিন্তু দেখা যাচ্ছে এই যখন অসুস্থ, বাকিদের আর কে বাঁচাবে? তাই সবাই এবার প্রকোপে পড়বে। মেয়েরা যখন কথা বলছিল, দ্রুপদ দরজার কাছে গেল, বাইরে আস্তে আস্তে আঁচল দিয়ে চোখ মুছল দ্রুপদ। মোড়লের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, কি এটা? পেন্নাম হই, মানে মাথা ঝুঁকে তাকে প্রণাম করলো। তার অবস্থা দেখে মোড়ল শুধলে, অর্থাৎ জিজ্ঞাসা করলো তার অবস্থা দেখে, দামা কোথায় এ কদিন? অর্থাৎ মোড়লের কানে খবর পৌঁছায়নি, কে খবর দেবে? সবার বাড়িতেই তো একজন একজন অসুস্থ পড়ে রয়েছে, তাকে নিয়েই বাকিরা ব্যস্ত। আচ্ছা, ঘরে বিছানায়, বলছে বিছানায় কেন? তো বলছে ওই যে মায়ের দয়া, অর্থাৎ এই যে রোগটা হয়েছে মায়ের দয়ার কথা বলা হয়েছে। বলতে গিয়ে কেঁদে ফেলে সে, মুখ ঢাকে সে। বলো কি, মা নিজেই নিজের ভক্তকেই হেনেছেন? হানা মানে কি, ওই বলে না হানা দেওয়া, নিজের তাহলে বলছে মা নিজের ভক্তকে তো খপ্পরে ফেলে দিয়েছে, তাহলে আমাদের কি হবে ভক্তকে যদি এই দশা করে? তাই মোড়ল অবাক হয়ে গেল। বলছে সেই এখন আমাদের পরিত্রাণ করবে, আমাদের নিস্তার দেবে তিনি, সেই যখন এখন অসুস্থ হয়ে পড়ে গেছে, তাহলে আমাদের তাহলে কি অবস্থা হবে? আর একজন বলে, নয় কেন, মানুষ তো সে। বলছে এখানে কিন্তু একটা হালকা কুসংস্কারের থেকে মুক্তির আভাস পাওয়া যায়। হ্যাঁ, যে সেবায়ের তাই কি হয়েছে, কুসংস্কারের ঊর্ধ্বে গিয়ে সে বলে সেও তো একটা মানুষ। অর্থাৎ এই যে রোগটা দিয়েছে, রোগটা যে এসছে মহামারীর আকারের, যে রোগটা এসছে সেটা সবার ঘরে ঘরে আসবে। এটা কিন্তু ওই কোনো সেবায়েত বা পুরোহিত, তা দেখো এটা কিন্তু একটা কুসংস্কার বিরোধী একটা বিষয়। এখানে কিন্তু সেটা স্পষ্ট, মানে যে সেবায়েত সেই যখন অসুস্থ হয়ে পড়েছে, তাহলে আদতে যে কুসংস্কার, যে ধর্মীয় কুসংস্কার, হ্যাঁ, এটার একটা এগেনস্টে এই গল্পটা লেখা, যে মানুষ মাত্রেই রোগ হচ্ছে। যদি সে সত্যি ঈশ্বরের কৃপা কিছু থেকে থাকতো, তাহলে তার রোগটা হতো না। কারণ দুর্পদ একটু আগেই বলে দিয়েছে, আমি বলে এসেছি যে সে কি কি করে এসছে এতদিন যাবৎ। তাহলে হ্যাঁ, হ্যাঁ, কি কি করবে? হ্যাঁ, এবার এত কিছু করার পরেও যখন তার কাছে রোগ এসছে, তাহলে বুঝতে হবে যেটা সবটাই কুসংস্কার, না হলে তার কাছে আসতো না রোগ। আচ্ছা, তা বলছে কি, তা ঠিক, কিন্তু তার সকাল সাঁঝ মায়ের ছায়ায় বসবাস। অর্থাৎ সে তো মায়ের ছায়ায় থাকে সারাদিন, তা তার কি করে হলো? কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে যে কোপে পড়বে আর কে পড়বে না তার ঠিক নেই, মানে সবাই এবার কোপে পড়তে পারে। তা ঠিক, মোড়ল বলে,
তারপর দ্রুপদের দিকে ঘুরে তাকায়। দ্রুপদ আমাদের আরেকবার যাত্রা করতে হবে বলছে। আবার দ্রুপদকে মোড়ল বলে, এবার আমাদের আরেকবার যাত্রা করতে হবে মারিয়াইকে নিয়ে। বলছে হ্যাঁ করতেই হবে, মাকে খুশি করতেই হবে। আচ্ছা, কান্নার ফাঁকে ফাঁকে বলে দ্রুপদ, মানে কাঁদছে। ওই গ্রামের বউরা যেরকম ভাবে ঘোমটা দিয়ে নাকে কাপড় দিয়ে মুখ লুকিয়ে লুকিয়ে যেভাবে একটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, সেরকম ভাবে সেও কাঁদছে। আর মাঝে মাঝে রিপ্লাই দিচ্ছে কান্নার ফাঁকে ফাঁকে। কিন্তু আমাদের সেবাইতকে না হলে যাত্রা করা যাবে কি করে? অর্থাৎ যদি পুরোহিত না থাকে তাহলে মারিয়াইকে নিয়ে যাত্রাটা কি করে করা যাবে? সম্ভব না। ঠিক, কিন্তু মরদটা আমার পড়ে আছে যে, তাকে নিজের স্বামীকে বলছে মরদ। দ্রুপদ মাকে গায়ের সীমানায় নিয়ে যেতেই হবে, অর্থাৎ মাকে অর্থাৎ মারিয়াইকে গায়ের সীমানায় রেখে আসতে হবে। তাহলেই একমাত্র মায়ের প্রকোপ থেকে রেহাই পাওয়া যাবে। দ্রুপদ বলছে ঠিক, না হলে মার চক্কর গায়ের উপর থেকে কাটবে না। আর একজন যোগ করে, মানে কি এটা দ্রুপদ না, অন্য আরেকজন বলে, মানে যে মোড়ের সঙ্গে এসেছিল তেমন আরেকজন বলে। তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে তো। অর্থাৎ তার এই অবস্থা। প্রথমে অনুনয় বিনয়ের সুর লক্ষ্য করা যায় মোড়লদের কথায়। মোড়লদের আর লোকজনদের কথায় একটা অনুনয় বিনয়ের সুর লক্ষ্য করা যায়, যেহেতু পোডরাজ বিছানা সজ্জা। তাই তারপরে বলছে কি, জানি, কিন্তু পোর্টরাজ যে বিছানায় পড়ে আছে, কি করে করবে? তার যে এইরকম অবস্থা, তাহলে সে কি করে করবে এই অবস্থায়? মোড়ল এই কথা বলতে দ্রুপদ বলে, হ্যাঁ, ও এটা তো, হ্যাঁ, দ্রুপদ বলে, যদি শুধু পোর্টরাজ বিছানায় পড়ে থাকে, সারা গা যাত্রায় যাবে না কেন? অর্থাৎ দ্রুপদ এই কথা বলছে, যদি এ তো না হয় সেবায়েত পড়ে রয়েছে, সারা গা যাক, অন্য গ্রামে সবাই যাক, তা যাবে না কেন? তা কি করে হয়? সে হলো দেবীর পোডরাজ, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? অর্থাৎ তাকে ছাড়া যাত্রা করা যাবে না, মোড়ল স্পষ্ট জানিয়ে দেয়। তা অবশ্য ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না। দ্রুপদ এই কথা বলতে গাঁও বুড়োরা নিজেদের মধ্যে গলায়, কি এটা, গলায় লাগলো। দ্রুপদ এই কথা বলতে গাঁও বুড়োরা নিজেদের মধ্যে যা হোক গন্ডগোল লাগালো। হ্যাঁ, নিজেদের মধ্যে গন্ডগোল লাগিয়েছে। হঠাৎ মোড়লের মাথায় একটা কথা খেললো, আরে তোর বড় ছেলে তো বাড়িতেই আছে, আছে না? অর্থাৎ চোখ গেল সেই বড় ছেলে আনন্দের দিকে। বলছে ওই ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা। বলছে হ্যাঁ আছে তো। বলছে ওর কথাই বলছি। বলছে হ্যাঁ বাড়িতেই আছে, বাড়িতে বসে আছে সে। তা ওর বাবার জায়গায় যদি ও যাত্রাটা করে তাহলে ক্ষতি কি? এইবার আনন্দ, অর্থাৎ ইনি যে শঙ্কররাও খারাট, এর কিছু কিছু জায়গায় এগুলো ফুটে উঠবে। অর্থাৎ এই যে আনন্দ, হ্যাঁ, কোথায়? ও আচ্ছা আচ্ছা, তা সলাই বলতে হবে, সলা পরামর্শ করা। আচ্ছা, বলছি তাহলে বাবার জায়গায় ও যাক। এবার কিন্তু আনন্দ, অর্থাৎ পোড্রাস দামার ছেলে আনন্দ, সে কিন্তু সম্পূর্ণ এর বিরোধী। সে চায় না তার বাবার মতন তার জীবনটা এভাবে সেবায়ত হয়ে শেষ করতে। তার জীবনে আরো অন্য অনেক আশা আকাঙ্ক্ষা আছে। সে স্কুলে ইংরাজি বিষয়ে ভালোভাবে পড়াশুনো করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? তা ওর বাবার জায়গায় যাত্রা করার ক্ষতি কি? আচ্ছা, বলছে অতটুকু বাচ্চা পারবে কি? ওকে কি এখনো পোডরাস বলা যায়? এইবার বলছে ও তো ছোট এখন, ওকে পোডরাস কিভাবে করবে? ও পোডের দায়িত্ব। বলছে পোডরাস যদি নাও হয়, এখন ওকেই পোডরাস ধরতে হবে। ওর বাবা না থাকলে আহ, ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একটা পোদরাজ হবেই। বলছে বাবা যখন মারা যাবে, এমনি এই অবস্থা হয়ে রয়েছে, তারপর আর মরার নাম করছে। ভাবো, মানে গ্রামের লোকজন কতটা বেশি স্বার্থপর, এইখানে তার প্রমাণ পাওয়া যায় যে সেই সময়ে মানুষজনের মধ্যে নিজেরা কিভাবে বাঁচবো সেটাই চিন্তা। পোডরাজ মারা যাচ্ছে সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু তার যে পরবর্তী প্রজন্ম আছে, মরে যাওয়ার পরে সে যে পোডরাজ হবে, সেটা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে, ঠিক আছে? তা তো হবেই, কিন্তু শুধু আহ,
কি এটা শুধু বাকিতে কি পোডরাজ হয়? কি এটা হস্যিও দেওয়া আবার আকারও দেওয়া, কিন্তু শুধু যাই হোক বাকিতে কি পোডরাজ হয়, তার জন্য দরকার যাত্রা করা, তাছাড়া দেবীর কাছে কিছুটা মানত করাও দরকার। বলছে অনেক, এর জন্য অনেক আহ, ইয়ে আছে, মানে তোমার প্রসেসিং আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তার আগে কিভাবে পোডরাজ হবে, অনেক নিয়ম নীতি আছে। বলছে করুক না, করুক না ও কি এসে যায়, এছাড়া গায়ের জন্য একজন পোডরাজ তো দরকারই, অর্থাৎ তাকেই পোডরাজের দায়িত্ব নিতে হবে। দ্রুপদের বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে পেলে, অর্থাৎ সে এতক্ষণ ধরে শুনছিল, সে যতই শোনে ততই কি এটা ঘামে, মানে শুনে ঘেমে গেছে। বুঝছো যে এই মরেছে, এবার আমার ঘাটে এসে পড়বে। বলছে বাকিটা জীবন দেবীকে পিঠে করে বেয়ে বেড়াতে হবে, ভাবতেই তার রাগ হতে লাগলো। ভাবছে যে আমার বাবা দেখিয়েছি কিভাবে করে আসে, আমরা তো এবার করতে হবে। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠাপড়া দ্রুত হয়ে উঠলো। অর্থাৎ কি এবার আস্তে আস্তে সে ভয় পাচ্ছে। ইতিমধ্যে মঙ্গলের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক আহ দর কিসের এটা সব জানতার মতো বলে উঠলো, ও রাজি না হলে গোটা গাঁটাই মায়ের কোপে পড়বে। বলছে কি, বলছে ও যদি রাজি না হয় তাহলে সব জানতা কেন, তার কারণ সব জানতা মোড়ল বলা হয় না, সে মোড়ল এসছে। হ্যাঁ, বলছে ও যদি রাজি না হয় তাহলে পুরো গাঁটাই প্রকোপে, মায়ের প্রকোপে পড়বে। হতে পারে, কিন্তু একবার পোডরাস হলে সারা জীবনই তোকে পোডরাস থেকে যেতে হবে। বলছে একবার যদি পোডের দায়িত্ব নিয়ে নেয় তখন তোর বাবার আর দরকার হবে না, তখন ওকেই পোডরাস হয়ে সারা জীবন কাটাতে হবে। তা বলছে হ্যাঁ সে তো খারাপ, সে খারাপ কি, ভালোই তো। এবার কি সবাই গ্রামের, হ্যাঁ সবাই গ্রামের ভালোর জন্য বা নিজেদের ভালোর জন্য এদের কথা আর কেউ ভাবছে না। অর্থাৎ এটা কিন্তু একটা জোর করে চাপিয়ে দেওয়া। বলছে তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে, বলছে তো পোডরাজ হলে কি স্কুলে পালিয়ে যাবে? তুমি তা বললে কি হবে, কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতে হবে। বলছে ছেলে তো একটা মতামত দেওয়া প্রয়োজন। বলছে বা কেবল ছেলের কথাই ভাবছিল, বাকি গাঁটার কি হবে? কেবল ছেলের কথাই ভাবছিস, বাকি গাঁটার কি হবে মানে কি? বলছে স্বার্থপরের মতো শুধু নিজের ছেলের কথা ভাবছিস, তাহলে বাকি গায়ের কি হবে? অর্থাৎ এরা যে স্বার্থপরের মতন করছে সেটা দেখছে না, এরাও তো স্বার্থপরের মতনই কাজ করছে। দুজনের কথাই ভাবতে হবে। হঠাৎ মঙ্গলের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের লোক কর্কশ ভাবে বলে উঠলো, ছাড় তো, ওকে পোর্টডাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কিনা বল। হ্যাঁ না না। এবার এতক্ষণ তো যারা অনুনয় বিনয় ছিল সেটা হয়ে গেল একটা অধিকার সুলভ কথা, যে ওকে পাঠাতেই হবে। গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে। এই ধমকানো সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করে। এতক্ষণ যে ভয় পাচ্ছিল এবার সে ভয়ে কাঁপা শুরু করেছে, বুঝো। লাফিয়ে উঠে সে হাত মুঠি করলো। হ্যাঁ রাগে কাঁপে, রাগে মানুষ কাঁপে তো। আছে দেখাবো কোন অনেক উদাহরণ আছে আশেপাশে। লাফিয়ে উঠে সে হাত মুঠি, এবার রাগের জন্য কাঁপে, তোমরা জানো না, হাই প্রেশার হয়ে যায়। আছে এই তো উদাহরণ রয়েছে, দেখে নাও পাশে, তোমাদের পাশেই রয়েছে। এই রাখলে হাইপার হয়ে যায় না, হাইপার হলে তখন তোমার ওই প্রেশার হাই হয়ে যায়, তখন তো হাত পা কাঁপুনি দেবেই। আর যাই হোক এর মধ্যে আমার ওইসব বিষয় কেন, বাদ দাও। আচ্ছা, রাত্রের গায়ের বারে মিছিল নিয়ে যেতেই হবে। এই ধমকানো সুর শুনে আনন্দ রায় কাঁপতে শুরু করে। লাফিয়ে উঠে সে হাত মুঠি করলে, অর্থাৎ সে এবার লাফিয়ে, এতক্ষণ বসেছিল এবার লাফিয়ে উঠে সে হাত মুঠো করেছে। বলছে রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে, এতক্ষণ ভয় পাচ্ছিল এবার শুনে রাগ হয়ে গেছে। মানে কি জানো তো, এইখানে একটা মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষ না ভয়কে ততক্ষণই ভয় পায় যতক্ষণ সে দূরে থাকে। যখন সেই ভয়টা গায়ের উপর চলে আসে তখন কিন্তু সে চেষ্টা করে সেটাকে কিভাবে প্রতিরোধ করা যাবে, তখন সে প্রতিবাদী বা আরো বেশি কঠিন হয়ে পড়ে। যেমন কি মনে করো এখন এই দাঙ্গা হাঙ্গামা চলছে চারিদিকে, এই দাঙ্গা হাঙ্গামার সময় যতক্ষণ দূরে আছে আমরা জিনিসটা সম্পর্কে অত বেশি করছি না, মানে একটা ভয় রয়েছে যে আমাদের এখানে দাঙ্গা চলে আসলে কি হবে। যদি তোমার বাড়ির পাশে লাগে তুমি কি সেখানে বেরোবো না? তোমার বাড়িতে যখন আসবে তুমি কি সামনে তোমার ধরো তোমার বাবাকে টেনে বের করে মারতে যাচ্ছে, তুমি তখন তার প্রোটেক্ট করবে না?
এখানে হচ্ছে সেই বিষয়। তখন ভয়টা রাগে পরিণত হবে। বোঝা গেল? ঠিক সেরকমই ব্যাপার। এতক্ষণ সে ভয় পাচ্ছিল, কিন্তু যখন দেখছে তার ঘাড়ের উপর বিপদ চলে এসছে, তখন সে প্রতিবাদী হয়ে রাগান্বিত হয়ে পড়েছে। দ্রুপদ ঠিক সেই সময় জবাব দিলে, কি লিখছে, এর কথায় মায়ের রাগ কি পড়বে? বলছে মা নয় রাগ করেছে, কিন্তু এ তো দ্রুপদের ছেলে, এর কথায় কি মার রাগ কমে যাবে? মোড়ল দ্রুপদকে বলে, কথা ঘোরাস না, কাজের কথা কাজের কথা বল, ভবিষ্যতের কথা ভেবে বল, হ্যাঁ কি না। তখন তাকে জোর করে যাচ্ছে। ভয় দেখিয়ে গ্রামগুলোর লোকেরা ফিরে গেল। অর্থাৎ এইগুলো বলে গ্রামের লোকেরা ফিরে গেল। দ্রুপদ বোঝে না কি করবে। ঘরে গিয়ে কপাল চামড়ে মেঝেতে পড়েছে। এইবার যখনই সমস্যা এসছে, ওই যে গ্রামের ঘরোয়া মহিলাদের যে কাজ, ওই গিয়ে ঠাকুরের সামনে বসে আচার খাওয়া, হ্যাঁ, তুমি আমার বিপদ থেকে বাঁচাও, তুমি রক্ষা করো, এই যে। আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার আনন্দের রাগে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। দ্রুপদ ভাবে ছেলেটা দৌড়ে গেল কেন, ভাবতে ভাবতে সে উঠে দরজায় যায়। হঠাৎ করে ভাবছে যে এই ছিল তো, আবার কি দরজা চলে গেল কেন। সেটাকে দ্রুপদ দরজার দাঁড়িয়ে দেখতে যাচ্ছে। দেখে সে মারিয়ায়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে, চেঁচিয়ে ডাকে আনন্দ আনন্দ, কিন্তু আনন্দ দ্রুত চলে যায়। এবার দেখে মারিয়ায়ের থানের দিকে সে দৌড়াচ্ছে। এবার তারপরে আর ওকে কেউ খেয়াল করে, মানে দ্রুপদকে, যেহেতু স্বামী অসুস্থ, তাই স্বামীকে রেখে দ্রুপদ বেরোয়নি, ঠিক আছে। তাই আনন্দ কোথায় গেল, সে আর দেখলো থানের দিকে যাচ্ছে, কিন্তু কোথায় গেল সে আর খবর নেয়নি। সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে। তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে। হ্যাঁ, অর্থাৎ যখন রাত্রে ফিরে আসে, তাকে দেখে একটা কেমন একটা মনে হয় সেটা মানে ঘোর মতন হয়ে রয়েছে, তার কিছু একটা ঘোর লেগেছে তার। রাত্রি চলে গেল, সকাল আসলো, না মদ ফদ খায়নি, ঘোরে রয়েছে, মানে সেসব ব্যাপার না, এটা অন্য কিছুর ঘোরে, মনে করো ভয় বা আতঙ্ক বা কোনো বিষয় আহ ঘিরে বিভিন্ন বিষয় ঘোর আসতে পারে। ঘোরের বিষয়টাও একটু পরে ক্লিয়ার হবে। এখন ঘোরের বিষয়টা তোমরা ঘোরেই থাকো, ক্লিয়ার হবে একটু পরে। যাই হোক, রাত্রি যায়, সকাল আসে। সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায়। যখন সকাল হলো, এবার সে চান করতে গেল আনন্দ। চান সেরে বাড়ি ফিরে এসে বাবার পাশে এসে বসে। বাড়িতে তখনও যারা আহ আসতে আছে তাদের কথা শোনে, সে মন দিয়ে শোনে। এবার বাড়ি এসে বাবার কাছে বসে রয়েছে এবং কি কি কথাবার্তা হচ্ছে সেগুলো মন দিয়ে শুনছে। বলছে, শুনছো? যা মা নিজেই গায়ের বাইরে গিয়ে বসে আছেন। হা ভগবান, গেলেন কি করে? অর্থাৎ মা এতক্ষণ ধরে থানে ছিল, সে থান থেকে উঠে মা চলে গেছে হেঁটে হেঁটে বাইরে, গ্রামের বাইরে। বলছে সে কি, মা কি করে গেলেন? বলছে বলিস কি রে, গেলেন কি করে? দেবতা তো, আজ এখানে কাল ওখানে, বিশ্ব সংসার তো ওনারই হাতে। মানে মা হেঁটে হেঁটে চলে গেছে, মাটির মূর্তি। বলছে ঠিক কথা, দেবীর লীলা। হ্যাঁ, বলছে পেত্তয় যায় না। পেত্তয় মানে কি প্রতিদিন। বলছে প্রতিদিন তো যায় না, হঠাৎ করে আজকে গেল কেন? তো যা বলিস বল, দেখে মনে হলো মা খুশিতে আছে, খুশিতে বসেছে। মানে কি, বসে বেশ খুশিতে রয়েছে, মার মুখ দেখে মনে হচ্ছে। নিজেদের কল্পনা তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, মায়ের ঘাড়ে, বুঝেছো। নতুন একটা সবুজ শাড়ি পরেছেন, অর্থাৎ তার একটা নতুন নতুন সবুজ শাড়ি পরা আছে। গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার। রূপোর চক্ষু সামনে চেয়ে আছে, অর্থাৎ তার চোখটা রূপোর তৈরি। গলায় চুড়ির সবুজ রঙের বালার মালা দেওয়া, আর সবুজ রঙের শাড়ি পরা। হয়তো এরকম হয়েছে, কেউ দেখেছে তাকে, দেবী বসে আছে, তাকে শাড়ি পরিয়ে দিয়েছে, নতুন শাড়ি দিয়ে পুজো পাঠ করে দিয়ে চলে গেছে। তারপরে হয়তো কেউ দেখেছে, ঠিক আছে। তোমরা কথা বলছো কেন? আচ্ছা, তাই কি খালি সারা গা যেখানে ভেঙে পড়েছে। দ্রুপদ মাঝে মাঝে এসে পড়ে সত্যি। এসে বলছে, সত্যি? সত্যি নাকি? তার এখনো সন্দেহ যায়নি। এবার হচ্ছে যে কি করে গেল। বলছে সত্যি তো বটেই, মা নিজের নিজেই গায়ের ধারে চলে গেছেন। বলার জায়গাটাও বসার জায়গাটাও নিজেই বেছেছেন, মানে কোথায় গিয়ে বসবেন সেটা নিজে নিজে বেছে সেখানে বসে আছেন। গায়ের লোকেরা আহ কি এটা, গায়ের লোকেরা বিশেষ দেবীর চক্কর এবার কেটে যাবে। ও, গায়ের লোকের বিশ্বাস যে এবার দেবীর চক্কর কেটে যাবে, অর্থাৎ এবার মহামারী টলে যাবে।
আচ্ছা ঠিক, এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন। অর্থাৎ সবাই মনে করছে কি, পোড্ডাস দামার বাড়িতে আমরা গিয়ে হামলা করেছি, দামাকে উল্টোপাল্টা বলেছি, দামা যেহেতু দেবীর ভক্ত, তাই দেবী তার উপরে কৃপা করে নিজে থেকেই বাড়ি চলে গেছে, দামা আসতে পারছে না তাই। সবাই এবার ধারণা করছে। বলছে বলছো তাই? দুর্পতের আর খুশি ধরে না। লোকে বলছে বটে, দামার ভক্তির জোরেই যা গায়ের মা গায়ের ধারে গেছেন। সবাই বলা বলি শুরু হয়ে গেছে, দামার ভক্তি ছিল বলেই সে গায়ের ধারে গেছে। আচ্ছা, দেখো তারপরে কি আছে, লোকে বলছে দামা বড় পুণ্যবান। অর্থাৎ যেহেতু আহ সবারই তো অজানা যে কিভাবে মারিয়াই গ্রামের প্রান্তে চলে গেল, ঠিক আছে, আসলে যে আনন্দ রেখে এসছে সেটা তো কেউ জানে না। তাই সবার মত অনুযায়ী যেহেতু মারিয়াম্মা একা একাই গেছেন, তাই এখানে একমাত্র ওই দামা পুণ্যবান বলেই, তার দুর্দশার কথা চিন্তা করেই মারিয়াম্মা একা একাই গ্রামের বাইরে চলে গেছেন। তারপরে দামা যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে শুয়েছিল, শুনতে পেল, দেখে যেন সে বল ফিরে পেল, উঠে বসে জল চাইলো সে। অর্থাৎ এতক্ষণ যে, আসলে এখানে কিন্তু একটা জিনিস দেখানো হয়েছে যে, এই বলা হয় না, এই নাও এই গঙ্গার জলটা নিয়ে যাও, এই নাও এই জল প্রবাহটা নিয়ে যাও, তোমার রোগ ভালো হয়ে যাবে, এই নাও এটা নিয়ে যাও, এটা খাও, এটা এই করো সেই করো, ভালো হয়ে যাবে জিনিসটা, বা এই বিপদ টেলে যাবে, এই বিপদ কেটে যাবে। এইটা আদতে আমাদের মনটাকে ওই পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি যোগায়, ঠিক আছে। এই যে ধরো মসজিদে জল পড়া বা মন্দিরে জল পড়া, এগুলো আদতে কি এফেক্টিভ কিভাবে বলো তো? ঠিক এইভাবে এফেক্টিভ, সেটা কিন্তু এই গল্পের মাধ্যমে দেখানো হয়েছে যে আদতে কিন্তু লোকে সবাই বলছে তার জন্য হয়েছে, এখান থেকেই সে ভরসা পাচ্ছে যে হয়তো তাহলে তাই তাই সেই জন্য হয়তো হচ্ছে মারিয়াম্মার জন্যই হয়তো হয়েছে, আমি সুস্থ, আমি এবার সুস্থ হয়ে যাচ্ছি আস্তে আস্তে, এবার ওর নিজে থেকে গায়ে জোর পাচ্ছে। তাই জন্য সে আস্তে আস্তে যে যে শুয়েছিল, হ্যাঁ, সে আস্তে আস্তে উঠে বসতে চাইলো। আচ্ছা, খুব তেষ্টা পেয়েছে, এইভাবে জল খেলো, মানে অনেক, মানে কি সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। তারপর একটু গরম ভাতের পায়েস খেলো, বেশ ভালো বোধ করতে লাগলো সে। অর্থাৎ খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিল, হ্যাঁ, তারপরে আবার খাওয়া দাওয়া শুরু করলো। তাকে উঠতে বসে দেখে গুড়পথ, ওটা গুড়, ওটা ইয়ে পড়ে নাও, দূরপথ একটু ঠান্ডা হলো। তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে, এবার স্বামী দাঁড়িয়েছে, ঠিক আছে, যে একদম মরা হয়ে গিয়েছিল প্রায়, সে আস্তে আস্তে আবার উঠে বসছে। এবার বেশ লাগছে তার, আকাশের দিকে স্পষ্টতই ভক্তিভরা চোখে তাকিয়ে সে হাত জোড় করলো। অর্থাৎ এতক্ষণ ধরে যে মায়ের ওপর তার একটা অভিমান ছিল যে মায় তাকে, তার স্বামীকে এরকম ভাবে ফেলেছে, হ্যাঁ, সমস্যায় ফেলেছে, এদিকে সে আবার, সেও ভক্ত, হ্যাঁ, মানে দুর্পদ ভক্ত, তার স্বামীও ভক্ত, তার কথা না ভেবেই তার স্বামীকে এইভাবে একটু অসুবিধার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এবার যখন দেখছে, মানে তার মন থেকে যখন ভক্তি উঠে যেতে বসেছিল, ঠিক সেই সময় এরকম ঘটনা ঘটায়, দ্রুপদ আবার প্রাণ ফিরে পায়। একদিক দিয়ে তো তার স্বামী অর্থাৎ দামা প্রাণ ফিরে পায়, তার সঙ্গে সঙ্গে তার স্ত্রী দ্রুপদও নতুনভাবে প্রাণ ফিরে পায়, আর তাদের মধ্যে আবার ভক্তি নতুনভাবে জেগে ওঠে। আচ্ছা, হচ্ছে হতে পারে, কিন্তু সকাল সাজ দেবীর ছায়ায় বাস, সে কথা ঠিক, মানে কি, এবার তখন ভাবছে যে যেহেতু সকাল সন্ধ্যা দেবীর ছায়ায় বাস বাস তারা বসবাস করে, তাই তাদের এরকম ক্ষতি হওয়ার কথা না, সে কথা ঠিক। আর দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে তার কোপে পড়ে, ঠিক ঠিক কি বলছে, যখন দেবীর চক্কর শুরু হয়েছে তার মানে দামা উদ্ধার পেয়ে গেছে, মানে যে কেউ দেবীর কোপে কিন্তু পড়তে পারে। সে তো বটেই, সবাই থালায় নারকোল আর নিবোধ নিয়ে গায়ের ধারে চলেছে। অর্থাৎ নারকোল আর নিবোধ বলতে নৈবেদ্য, মানে ওই চাল কলা দিয়ে মাখা দেবীর অন্ন, প্রসাদ, সেটা নিয়ে গায়ের ধারে চলেছে, তাকে পুজো দেবে। যে কোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে। সবাই খুশি, মানে কি পুরো গ্রামেই একটা পুজো দেওয়া শুরু হয়ে গেছে, যে ওইখানে মারিয়াম্মা আছে, এবার চলো সবাই মিলে পুজো দিয়ে আসি, সব আমাদের গ্রামের বিপদ এবার টলে যাবে। সবাই খুশি হয়ে গেছে। ইতিমধ্যে মিছিল দামা পণ্ডিতের বাড়ির সামনে পৌঁছায়। অর্থাৎ গ্রামের সবাই মিছিল করে, এটাকে যাত্রা বলে, ঠিক আছে। এই যাত্রাটা কেমন হয় তোমাদের আমি ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, মানে এর ব্যাকে আছে কিভাবে সবাই মিলে যাত্রা করে, বিভিন্ন গায়েটায় রং করে, হ্যাঁ, রং টং করে যাত্রা করে, তা আমি দিয়ে দিয়েছি সব।
ভিডিওতে। আর যাত্রা করে মানে দামার বাড়ির সামনে যখন পৌঁছায় সেই মিছিল, ঢাক বাজছে, ঘন্টা বাজছে, গান হচ্ছে, হ্যাঁ, দেবীর পুজো সেরে মিছিল ফিরছে। আচ্ছা, এই মিছিলটা পুজো করার পরে, পুজো করে বাড়ি ফিরছিল, ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে, মারিয়াই কি জয়। মানে ওই দেখতেই পাচ্ছে যে তার কৃপায়, মানে মেনলি দামার সুস্থ হয়ে যাওয়ার একটা মেন কারণ হচ্ছে এই মারিয়াম্মার একা একা চলে যাওয়া। এইটা সবাই বিশ্বাস করে নিয়েছে, মানে দামার আরো বেশি বিশ্বাস হয়েছে, কারণ তখনও পর্যন্ত সে জানতো না যে তার ছেলে এই কাজটা করে এসছে, আনন্দ। আচ্ছা, তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো, অর্থাৎ এতক্ষণ যে শূন্য হয়ে পড়েছিল সেই শরীরে আবার রক্ত চলাচল শুরু হলো, গায়ে জোর পেলো। উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়। মানে যে একদম মানে চলতেই শুয়েছিল, সে এবার প্রথমে উঠে পড়ার চেষ্টা করলো, সে পারলো মনের জোরে। তারপরে খাওয়া দাওয়া করলো, একটু গায়ে জোর পাওয়ার পরে সে উঠে দাঁড়াতেও পারলো, ঠিক আছে, এবং এসে দরজায় দাঁড়ালো। দরজায় কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে। নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাসধ্বনি, মারিয়াই কি জয়, দামা পোড্রাস কি জয়। মানে এদের এদের কিন্তু সবারও ধারণা এর মধ্যে দামারই কোনো কারসাজি আছে। সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়। মানে এতক্ষণ তার মুখে যে একটা অন্ধকারের ছায়া ছিল, যে বাঁচবে কিনা সেই সন্দেহ, ঠিক আছে, তখন এরকম একটা সিচুয়েশনে তাকে নিয়ে সবাই মাতামাতি করছে, দেবীকে নিয়ে মাতামাতি করছে। এর ফলে তার মুখও আনন্দে আলো হয়ে উঠলো। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়। আর আবার সকলে তার নামে জয়ধ্বনি দেয়। এটা তার করে নাও, হ্যাঁ, তার নামে জয়ধ্বনি দেয়, দামা পোড্রাস কি জয়। আনন্দও দরজারে এসে দাঁড়ায়, ঠিক আছে। এবার এইসবগুলো এতক্ষণ আনন্দ ঘরে ছিল, হ্যাঁ, সে তো সব জানে যে আসলে কি করে হয়েছে। এতক্ষণ ঘরেই ছিল, সে বেরোয়নি। এরপর সে বেরিয়ে বাবার পাশে এসে দাঁড়ায়। আচ্ছা, অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে। তার মুখ শক্ত হয়ে যায়। মানে এবার মানে ভাবছে যে এইসবগুলো কি হচ্ছে, সব তো আমার জন্যই হচ্ছে, কিন্তু কেউই জানে না, জানলে কি হবে আমার অবস্থা, গ্রামের লোকজন আমারে কি করবে, এরকম ভাবে। হ্যাঁ, তাও আবার সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আচ্ছা, দামা ঘরে ঢুকে আসে। দূরপথ বাইরেই দাঁড়িয়ে থাকে। তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে, মানে আনন্দ হওয়ার কারণে। আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, মা, মারিয়াইকে আমি গায়ের ধারে ডেকে এসেছি। তখন এসে স্বীকার করে যে এসব যা হচ্ছে, এসবগুলো আদতে আমার জন্য হচ্ছে, আমি মারিয়াইকে রেখে এসেছি। হ্যাঁ, চমকে ওঠে দূরপথ, গভীর আতঙ্কে জিজ্ঞেস করে, সত্যি সত্যি করেছিস নাকি বাবা? তখন বলছে, হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? তো বলছে, মিছিল সবাই এসে বলছিল গায়ের ধারে নিয়ে যেতে হবে, হ্যাঁ, তো আমি রেখে আসলাম, এ তার এমন কি? হ্যাঁ, সোজা মনে কাজটা করে দিয়ে এসছে। বলছে, আনন্দের কথা শুনে দূরপথের মাথা নেমে আসে, পা কাঁপে। মানে এও ভয় পেয়ে যায়, মাও, যে যদি জানতে পারে আমাদের তাহলে কি অবস্থা হবে, গ্রাম থেকে বের করে দেবে। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে, আনন্দ, ভুলিস না, হবে না, এটা বলিস না, হ্যাঁ, কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি কাউকে না, এই বলে তাকে আবার জড়িয়ে ধরে। মানে একদিক দিয়ে তাদের যে মুক্তি হয়েছে এই আনন্দ, আর একদিক দিয়ে তাদের মধ্যের যে ভয়, তার সান্ত্বনা, এই জন্য তাকে জড়িয়ে ধরে। এবারে আনন্দ হাসে, তখন মনে সান্ত্বনা পায় আনন্দও, তখন হাসে। অর্থাৎ দেখো, এইখানে এই গল্পটা এরকম ভাবে লেখার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে যে কুসংস্কার আচ্ছন্ন সমাজ আদতে কুসংস্কারে অভ্যস্ত হয়ে গেছে। তাদেরকে যতই যুক্তি দিয়ে তুমি সহজ রাস্তায় আনতে যাও না কেন, সহজ রাস্তায় তারা যাবে না, তাদের মাথায় কুসংস্কারই ভর করে থাকে, এবং সেটাতেই তারা অভ্যস্ত। তাহলে ভাবো, দামা কিন্তু এই যে ধরো অনুষ্ঠানগুলো করছে, ওরা যে কেউ নিয়ে রেখে করতে পারতো অনুষ্ঠানটা, কোনো সমস্যা নেই। আর এটা যে রেখে এসছে, যেমন ভাবে দামা সৃষ্ট হয়েছে, দামা হচ্ছে পুরো গ্রামবাসীর হচ্ছে প্রতিভু বলা চলে, ঠিক আছে। তাকে উদ্দেশ্য করে এটা বলা হয়েছে, মানে প্রত্যেক গ্রামবাসীর প্রত্যেক ঘরেই দেখা যাচ্ছে সবাই সুস্থ হয়ে গেছে। তার সুস্থ হওয়ার, যেহেতু সে সুস্থ হয়ে গেছে মনের জোরে, এবার বা গ্রামবাসীরও কিন্তু সবাই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে। মানে সামান্য, মানে আনন্দই কিন্তু এই কুসংস্কারকে ভেঙেছে, ঠিক আছে। যদিও সবার কাছে কুসংস্কারে থেকে গেছে, তখন কখনো কুসংস্কারে থেকে গেছে, কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য যে আদতে কুসংস্কার আমরা চিরাচরিত প্রথা অনুযায়ী মেনে আসছি, তাই আদতে এসব কিছু হয় না, ঠিক আছে।
তার মানে কি আদতে যে অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাসের মূলে একটা আঘাত হানা, ঠিক আছে? মানে দেবতা কিছু করছে না, কিন্তু সবাই ভেবে নিচ্ছে যে করছে। এই যে ভাবনার মূলে আঘাত করাই কিন্তু এই লেখকের মূল উদ্দেশ্য ছিল, এই কুসংস্কারের বিরুদ্ধে আঘাত করা, ঠিক আছে?